আপনি কি জানেন একটা ফোন স্ক্রল করতে করতে 2 ঘন্টা কিভাবে কেটে যায় সেটা আপনি বুঝতেই পারেন না। কিন্তু বই খুললেই কেন যেন 5 মিনিটেই মাথা ভার হয়ে আসে। যদি আপনি ভাবেন এটা আপনার অলসতা, তাহলে থামুন। আজ আপনাকে একটা সত্য বলি, সমস্যাটা আপনি না, সমস্যাটা আপনার ব্রেনকে যেভাবে ব্যবহার করছেন সেটা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে নিজের ব্রেনকে ট্রিক করে পড়াশোনাকে নেশায় পরিণত করা যায়। দেখুন, মানুষের ব্রেন খুব চালাক। সে সবসময় 3টি জিনিস খোঁজে: কম কষ্ট, দ্রুত আনন্দ আর সহজ রাস্তা। এই জন্যই সোশ্যাল মিডিয়া অ্যাডিকটিভ আর পড়াশোনা বোরিং লাগে। তাহলে প্রশ্ন একটাই, পড়াশোনাকে ব্রেনের কাছে আনন্দের জিনিস বানানো যায় কিভাবে? প্রথম ট্রিক, খুব ছোট করে শুরু করুন। সবচেয়ে বড় ভুলটা মানুষ এখানেই করে, বলে আজকে 5 ঘন্টা পড়ব, ফলাফল কিছুই পড়ে না। আপনি উল্টোটা করুন, নিজেকে বলুন আমি শুধু 5 মিনিট পড়ব, মাত্র 5 মিনিট। এই ছোট্ট কথাটাই ব্রেনের ডিফেন্স ভেঙে দেয়। কারণ ব্রেন ভাবে 5 মিনিট তো সমস্যা না, কিন্তু একবার শুরু হয়ে গেলে থামা কঠিন। এটাকে বলে মোমেন্টাম। আর মোমেন্টাম তৈরি হলেই ব্রেন ডোপামিন ছাড়ে। এই ডোপামিন অ্যাডিকশন তৈরি করে। মনে রাখবেন, ব্রেন এফোর্ট পছন্দ করে না, কমপ্লিশন পছন্দ করে। দ্বিতীয় ট্রিক, পড়ার আগে একটা ফিক্সড রিচুয়াল বানান। ফোকাস আসে ইচ্ছা করলে না, ফোকাস আসে অভ্যাস থেকে। পড়ার আগে প্রতিদিন একই কাজ করুন, একই জায়গায় বসুন, একই সময় একই পানীয় বা হালকা মিউজিক। এই ছোট্ট রিচুয়াল ধীরে ধীরে ব্রেনকে শেখায় যে এইটা মানেই এখন পড়ার সময়। এরপর ফোকাস আর জোর করে আনতে হয় না, ফোকাস নিজে থেকেই আসে। তৃতীয় ট্রিক, পড়াকে ফিউচারের সাথে কানেক্ট করুন। আপনি যদি ভাবেন আমাকে পড়তেই হবে, তাহলে ব্রেন বিরোধিতা করবে। কিন্তু আপনি যদি ভাবেন এই অধ্যায়টা শেষ হলে আমি এক ধাপ এগোবো, তাহলে ব্রেন সাপোর্ট করবে। প্রতিদিন পড়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, এই পড়াটা আমার ভবিষ্যতের কোন সমস্যাটা কমাবে? এই ইমোশনাল কানেকশন ছাড়া পড়াশোনা কখনো অ্যাডিকটিভ হয় না। চতুর্থ ট্রিক, রিওয়ার্ড সিস্টেম চালু করুন। শুধু পড়া আর পড়া, এতে কেউ নেশাগ্রস্ত হয় না। নিজের সাথে চুক্তি করুন, যেমন 25 মিনিট পড়া সমান 5 মিনিট ব্রেক, একটা টপিক শেষ সমান পছন্দের গান, একটা চ্যাপ্টার শেষ সমান নিজের জন্য ছোট্ট ট্রিট। এতে ব্রেন শেখে যে পড়াশোনা শেষ মানেই ভালো কিছু আসছে। এই এক্সপেকটেশনটাই অ্যাডিকশন তৈরি করে। পঞ্চম ট্রিক, পারফেক্ট এনভায়রনমেন্টের ট্র্যাপ থেকে বের হন। অনেকে বলে টেবিল ঠিক হলে পড়ব, নতুন খাতা কিনলে পড়ব, ঘর পরিষ্কার হলে পড়ব। এইসব আসলে ব্রেনের অজুহাত। মনে রাখবেন, অ্যাকশন আগে, মোটিভেশন পরে। যেখানেই আছেন, যেভাবেই আছেন, সেখান থেকে শুরু করুন। ব্রেন কাজ শুরু করলেই বদলায়। ষষ্ঠ ট্রিক, পড়াকে আইডেন্টিটি বানান। নিজেকে বলবেন না আমি পড়ার চেষ্টা করছি, নিজেকে বলুন আমি একজন লার্নার। এই ছোট্ট ল্যাঙ্গুয়েজ আপনার সাবকনসিয়াস বদলে দেয়। আপনি যা নিজেকে বলেন, ব্রেন সেটাকেই সত্য বানাতে চেষ্টা করে। সপ্তম ট্রিক, নিজের প্রোগ্রেস চোখে দেখুন। প্রোগ্রেস যদি চোখেই না দেখা যায়, ব্রেন আগ্রহ হারায়। একটা কাগজ নিন, 30টা দিন লিখুন। প্রতিদিন পড়লে একটা ঠিক দিন। দিন শেষে যখন দেখবেন ঠিক বাড়ছে, ব্রেন স্যাটিসফ্যাকশন পাবে। এই স্যাটিসফ্যাকশন সমান ডোপামিন, ডোপামিন সমান অ্যাডিকশন। অষ্টম ট্রিক, নিজেকে পড়া থেকে বঞ্চিত করার অভিনয় করুন। এটা একটু আলাদা। নিজেকে বলুন আজ পড়ব না। ব্রেন কী করেন জানেন? যেটা নিষেধ সেটার প্রতি আকর্ষণ বাড়ে। এই রিভার্স সাইকোলজি অনেক সময় দারুণ কাজে লাগে। নবম ট্রিক, কম্পিটিশন বন্ধ করুন। অন্য কেউ কত পড়ে, কত স্মার্ট, এই চিন্তা পড়াশোনার সবচেয়ে বড় শত্রু। আপনি শুধু নিজের গতকালের সাথে কম্পেয়ার করুন। আজ 10 মিনিট পড়েছেন, আগামীকাল 11 মিনিট পড়বেন। এই ছোট্ট ইমপ্রুভমেন্টই যথেষ্ট। দশম ট্রিক, নিজেকে ক্ষমা করুন। একদিন পড়তে পারলেন না, ঠিক আছে, নিজেকে দোষ দেবেন না।
কারণ গিল্ট পড়াশোনাকে বিষ বানিয়ে দেয়। অ্যাডিকশন তৈরি হয় নিরাপত্তায়, ভয়ে নয়। শেষে একটা কথা বলি, পড়াশোনাকে জোর করে ভালোবাসানো যায় না, ধীরে ধীরে কাছে টানতে হয়। এই ভিডিওটা যদি একটু হলেও আপনার মাইন্ডসেট বদলে দিয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আজ থেকে কোন ট্রিকটা আপনি ব্যবহার করবেন।